الحمد لله رب العالمين والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين فقد قال الله تعالى كلام وفي فرقان الحميد সকলে আমার সাথে সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে জন্য গো মহামেনা বিবি আরে জন্য আপনার জিন্দেগি জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে আপনার ঘরে পয়দা মাগো রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا أمر الله الله لا إله هو الله الله لا إله ওরে মামেনা স্বপ্নে দেখেন গর্বিতার নূর বলেন না সুবহানাল্লাহ ওরে মামেনা স্বপ্নে দেখেন গর্বিতার নূর আরে সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই হিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ
আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াইত মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে মিলাদ সারা উপায় নাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মিলকে বলেন মারহাবা এটা রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস এবং বছরের সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ রজনী কন্যা সুবহানাল্লাহ এই যুবক যারা নতুন নিয়ত করবে বারান্দায় গিয়ে নামাজ পড়বে ভিতরে সাউন্ড দিয়ে নামাজ পড়তে আপনাদের একটু কষ্ট হবে বারান্দায় গিয়ে নামাজ পড়বেন তো যেহেতু এটা মিলাদুন নবীর মাস আজকে মিলাদুন নবীর মাহফিল তো আমরা এই মাহফিলে ইসলামটা কি
হুজুর কেবলা মঞ্জুর আহমেদ রেফাই, যিনি মদিনা শরীফে আমার নবীর জিম্মায় যিনি শুয়ে আছেন, সুবহানাল্লাহ। তিনি অনেক সুন্দর সুন্দর নাটক মুস্তফা লিখে গেছেন। বর্তমানে বাংলার জমিনে অন্যতম একজন আশিক রাসূল ওলিউল্লাহ আশিক সাহেব, তিনি আমার নবীর ঈদ মিলাদুন নবী নিয়ে নাটক মুস্তফা লিখেছেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদের ইমাম এবং হযরত মাওলানা মুফতি হামিদ আল কাদরি সাহেব তিনিও লিখেছেন। তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে কাছ থেকে উল্লেখযোগ্য কয়েকটি রাতে মুস্তফা বই দিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যেমন চাঁদপুরের জমিনে যিনি আশিক রাসূল ছিলেন, তার নাম হচ্ছে মঞ্জুর আহমেদ রেফাই, যিনি নাতে মুস্তফা লিখতে লিখতে আমার নবী যাকে কবুল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, ওরে রবিউল আউয়ালে আরে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, কন্যা সুবহানাল্লাহ। ওরে রবিউল আউয়ালে আরে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। আমার নবীর আগমনে মানব জাতি সবাই খুশি হতে পারে নাই, কিন্তু গোটা মানব জাতি ব্যতীত সমস্ত মাখলুকাত খুশি, কন্যা সুবহানাল্লাহ। মানবের মধ্যে যাদের কপাল খারাপ, নসিব খারাপ, বদনসিব, তারা ব্যতীত আল্লাহ তাআলার গোটা মাখলুকাত সবাই আমার নবীর আগমনে খুশি। পাখিরাও খুশি, পাখিরা ডালে ডালে আমার নবীর আগমনের গুণগান গায়, কন্যা সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলতেছেন, ওরে আজকে মোদের মনি ইয়া রাসূলুল্লাহ তোমার আগমনে, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভেসে যায়, বলেন না সুবহানাল্লাহ। এভাবে তিনি একটি নাটে মুস্তফা লিখলেন। আপনাদের কেমন লাগলো? ভালো। তারপরে তিনি আরেকটি শেরের মধ্যে, নাত শরীফের মধ্যে তিনি বলতেছেন, রবিউল আউয়াল এসেছে, শান্তি সুখের চাঁদ। রবিউল আউয়ালের চাঁদ দেখবেন, নবীর মহব্বত নিয়ে দেখবেন চাঁদ অন্যান্য মাসের তুলনায় একটু বেশি হাসতেছে, কন্যা সুবহানাল্লাহ। কেননা এই চাঁদ যে আলোকিত হয়, পূর্ণিমার রজনীতে আমাদেরকে যে চাঁদ আলোকিত করে, এটা তার নিজস্ব কোনো পাওয়ার নয়, এটা আমার নবীর নূরের সদকা, কন্যা সুবহানাল্লাহ। ওরে রবিউল আউয়াল এসেছে, শান্তি সুখের চাঁদ হেসেছে, আল্লাহর দেনের ছবি এসেছে, আমার প্রাণের নবী এসেছে, কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর তিনি! আসলে নবী প্রেম ছাড়া কারো পক্ষে এত সুন্দর কলি লেখা সম্ভব নয়। তারপরে তিনি ঈদে মিলাদুন নবী নিয়ে বলতেছেন, ঈদে মিলাদুন নবী, শানে মিলাদুন নবী, প্রাণের চেয়েও অধিক প্রিয় মুমিনের ঈমান, নবীর ঈমান। ঈদে মিলাদুন নবী এমন একটা সাবজেক্ট যেটা মুমিনের সাথে ঈমানের সম্পর্ক, কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবী কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। সবাই বলেন কিসের সম্পর্ক? যার ঈমান আছে তার ভিতরে নবীর মিলাদ আছে, যার ঈমান নাই সারাদিন খুঁজলেও বোম মারলো আপনারা মিলাদ খুঁজতে পাইতেন না, কথা ঠিক কিনা? তিনি আবার বলতেছেন, আজ ঈদে মিলাদুন নবী মাহফিল, আজ ঈদে মিলাদুন নবী মাহফিল, ওরে নবীর আশিকে আছো ভাই হওর শামিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, বলেন না মারহাবা। তিনি নবীজির প্রেমে আবেগপূত হয়ে তিনি আরেকটি নাতে মুস্তফা লিখলেন, ওরে প্রাণের ছন্দে কত আনন্দে ডাকি গো তোমায় প্রিয় রাসূল, ডাকি গো তোমায় প্রিয় রাসূল,
সাহেব, ইমাম সাহেব, একজন বক্তা, একজন আলোচক যখন তার জবান দিয়ে আলোচনা করে আমার নবীজির শান আমার আজমত আপনাদের সামনে বয়ান করি, তখন তার শব্দ চয়নের মধ্যে বুঝতে পারবেন এই মৌলবীর ভিতরে নবীর প্রেম আছে কি নাই। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোন সুন্নি মুসলমান ইচ্ছাকৃত দূরের কথা ভুলেও আমার নবীর শানে গোস্তাকি করে না। আর দুনিয়ার সকল বাতিল গুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীকে ছোট করতে চায়। কথা বলে ঠিক কিনা? এজন্য তিনি বলতেছেন যারা সাচ্চা আশিকের রাসূল তারা প্রাণের ছন্দে কত আনন্দে আল্লাহর রাসূলকে ডাক দেয়, এমন এমন ভাষা দিয়ে, এমন এমন শব্দ দিয়ে, এমন এমন কবিতা দিয়ে নবীজিকে স্মরণ করি, না জানি কিভাবে স্মরণ করলে আমার নূরের নবী তাকে কবুল করে নেবেন। এবার তিনি লিখতেছেন, ওরে সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। ওরে সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। কত সুন্দর কথা! ঈদে মিলাদুন নবী এটা প্রত্যেকের জন্য ঈদ নয়, এটা মুমিনদের জন্য ঈদ। কন্যা সুবহানাল্লাহ। গোটা কুল কায়নাত প্রত্যেকের জন্য ঈদ, আর মানুষের মধ্যে যারা মুমিন তাদের জন্য ঈদের দিন। বেঈমান যারা তারা এই দিন হাজারো বার পাইলেও তাদের কাছে এটা ঈদের দিন মনে হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ সবার কাছে আজকের এই রজনীটা ঈদের দিন হিসাবে কবুল করুন। সকলে বলেন না আমিন। এবার তিনি আরেকটু মহাব্বতে আরেকটা নাতে মুস্তাফা লিখলেন, শোনায়, তাহলে আপনাদের এই যে মিলাদুন নবী কি যে মহাব্বত ভালোবাসা এটা কমবে পারবে। তিনি বলতেছেন, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, আরে তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। কন্যা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, হে রবিউল আউয়াল, তুমি তো এমন রবিউল আউয়াল, তোমাকে সবাই ভালোবাসে, মহব্বত করে, কেননা তোমার মাসে আমার নূরের নবীজির আগমন হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবেন, আজকের এই রজনী, রবিউল আউয়ালের রজনী, আমার নবীর আগমনের রজনী, বছরের সবচাইতে দামি রজনী, এমনকি রবিউল আউয়ালের রজনী লাইলাতুল কদরের চাইতেও আমার আল্লাহর কাছে অনেক 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 বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে আল্লাহর সামনে আলোচনা করব। তারপরে তিনি বলতেছেন, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, ওরে রবিউল আউয়ালের আশায় গো বসে থাকি তোমারি আগমনের আশায়। আরে যারা ইমানদার সাচ্চা আশিক রাসূল, তারা বছরের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি তারিখ, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস অপেক্ষায় থাকে কখন রবিউল আউয়াল মাস আসবে, আমার নবীর আগমনের জশ্নে জুলুসে আমরা রাস্তাঘাটে বের হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার অপেক্ষায় থাকে কি থাকে না? থাকে। এজন্যই তিনি বলতেছেন যে রবিউল আউয়াল মাস এমন মাস, যে মাসের জন্য ইমানদার সারা বছর অপেক্ষায় থাকে, আল্লাহ আমার হায়াতকে তুমি রবিউল আউয়াল পর্যন্ত পৌঁছে দাও। কন্যা সুবহানাল্লাহ। তারপরে তিনি আমার নবীর শ্রেষ্ঠত্বের মানদণ্ড নিয়ে একটি নাতে বক্তব্য লিখলেন। তিনি লিখলেন, তোমার প্যারে নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুব খোদা শাহে দো জাহান, তুমি মাহবুব খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। তিনি বলতেছে আমার নবীকে, যিনি আমার ঈমান, আমার নবীকে শোনো, যিনি আমার দ্বীন, যিনি আমার ইসলাম, আমার নবীকে যিনি আমার জান, যিনি আমার প্রাণ।
মোহাব্বতে হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর কথা। এবার আমাদের দেশে জাতীয় কবি যাকে বলা হয়, তাকে যখন নবীর আগমন নিয়ে একটি কবিতা, একটি নাত লেখার জন্য যখন বলা হলো, তিনিও লেখলেন এমন নাত লিখলেন যেটা বাংলার প্রতিটি ঘরে ঘরে নবী প্রেমিকদের ঠোঁটে ঠোঁটে, যেটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয়। বলেন না সুবহানাল্লাহ। এটা যিনি লিখলেন তার নাম কি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার কলম দিয়ে এত সুন্দর কথা লিখলেন, এটা যদি নবী প্রেম ভালোবাসা না থাকতো পশ্চিম কালো এটা লেখা সম্ভব হতো না। কন্যা সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? এবার আমাদের বর্তমান জমানার যিনি জগৎ বিখ্যাত রাইটার আশিকের রাসূল, যার লিখনিতে হাজার হাজার আমার নবীর শানে গজল, বর্তমানে বাংলার জমিনে যত বক্তা আছে, যত আলোচক আছে, যারা তার নাতে রাসূলগুলো সবচেয়ে বেশি ওয়াজ মাহফিলগুলোতে পরিবেশন করে থাকেন, তিনি আমাদের সকলেরই প্রিয় হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ আশিকি সাহেব আল কাদরি। তিনি ওই মিলাদুন নবীর শানে অনেকগুলো গজল লিখেছেন, এগুলো বলা আমাদের সম্ভব নয়। উল্লেখযোগ্য দুই একটি যেগুলো আমাদের শোনা জানা এবং যেগুলো গাইতে শুনতে আসলে মনোমুগ্ধকর, এবং যেগুলো গেলে শুনলে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর ঈমানকে বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল মুলক তিনি বলেন যে মানুষের ঈমান বৃদ্ধি পায় আমার নবীজির শান ও মাদ আযমত যত শুনবে, নাতে মুস্তাফা যত শুনবে, নবীজির মুজিজা যত বেশি শুনবে, তত উম্মতে মুহাম্মাদীর ঈমান বেড়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার ওলিউল্লাহ আশিকি সাহেব তিনি এই এমন একটি গজল লিখলেন, যে গজলটা আমাদের দেশের যারা আমাদের দিকে প্রশ্ন করে যে হুজুর আপনারা কেন মিলাদুন নবী করেন, এরকম প্রশ্ন আসে না, তখন তিনি এই গজলটা লিখলেন। দেখেন কত সুন্দর। তিনি লিখতেছেন, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। আমরা কেন মিলাদুন নবী পালন করি? আমার নবী আগমন হয়েছে, আমরা নবীর আগমনে খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই কারণে আমরা মিলাদুন নবী পালন করি। তিনি বলতেছেন, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে ওরে রহমত বি খুশি করো বলছে কোরআনে। হায় হায় রহমত বি খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশি কারণে, ঈদে মিলাদুন নবী। ওরে বনের পশু ডেকে বলি আরেক পশুকে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী আসিয়াছে মায়ের গর্ভে, আজ রাতে নূরের নবী আসি। কত সুন্দর কথা তিনি লিখলেন যে হে বাতিলেরা, নবীর দুশমনেরা, শোনো, আমরা মিলাদুন নবীর মাহফিল করি, পালন করি, আমার নবীর আগমনে খুশি হয়ে করি। কেননা আল্লাহ তাআলা এই জমিনের সবচাইতে বড় রহমত নিয়ামত বানিয়েছে আমার নবীকে, আর রব্বুল আলামিন বলেছেন বান্দা নিয়ামত পেয়ে তোমরা খুশি মানো। কন্যা সুবহানাল্লাহ।
আমরা কার কথা মানি? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? এবার তিনি লিখতেছেন, ওরে ঈদ। এবার অনেকের প্রশ্ন আসে না যে হুজুর, আপনারা যে মিলাদুন নবী মাহফিল করেন, এই মাহফিল কে করছে? আমি বলবো দুনিয়ার জমিনে কেউ করে নাই। ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করেছে আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তো সেই কথার জবাবে তিনি দিতেছেন, তিনি বলতেছেন, ওরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার জুলুস করো না, ইমানদার জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার জুলুস করো না, ইমানদার জুলুস করো না। আশিকিরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আশিকিরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার জুলুস করো না, ইমানদার জুলুস করো না। ঠিক কিনা? কত সুন্দর কথা! প্রত্যেকটা গলি এক একটা চাইতে এক একটা সুন্দর, এক একটা চাইতে এক একটা দলিল। সেই দলিলগুলো বাতিলের মসনদ ভেঙে চুরে চুরমার করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন, ওরে সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কন্যা সুবহানাল্লাহ। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কন্যা সুবহানাল্লাহ। তারপরে তিনি বর্তমানে 2025 সালে তিনি আরেকদিন রাতে মোস্তফা লিখলেন, অনেক সুন্দর। তারপরে তিনি বলতেছেন, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমার নবীর আগমনে খুশি হয়ে তো আমরা জুলুস করি। কথা ঠিক কিনা? ঈদের জশ্নে জুলুস, এই জশ্নে জুলুসের কথা শুনলে আমাদের কি হয়ে যায়? অনেক ভাইদের মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আরে ভাই, জশ্নে জুলুস মানে হচ্ছে, জশ্ন মানে হচ্ছে আনন্দ, জুলুস মানে হচ্ছে মিছিল। আমার নবীর আগমনে আনন্দ মিছিল। এই মিছিল ওই মিছিল যেই মিছিলে আপনি কোনো কাউকে গালি দেওয়া পাবেন না, যেই মিছিলে কোনো গাড়ি ভাঙচুর হয় না, রাস্তাঘাট বন্ধ হয় না। কথা বলে ঠিক কিনা? দেশের অর্থনৈতিক কোনো ক্ষতি হয় না। এই মিছিল ওই মিছিল যেই মিছিল দেখলে অংশগ্রহণ করতে ইচ্ছা করে, যেই মিছিল দেখলে আমার নবীর মহব্বতের কথা মনে হয়, যেই মিছিলের লোক সমাগম থেকে, মিছিল থেকে আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারিত হয়, নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারিত হয়, যেই মিছিল দেখলে বুঝতে পারি আজকে এই পৃথিবীর জমিনে নিশ্চয়ই কোনো মহামানবের আগমন হয়েছে। আরেকজন বলবে মহামানব আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমন। কন্যা সুবহানাল্লাহ। তো এই মিছিল দেখলে
রব্বুল আলামিনের গোটা কুল কায়নাত সবাই খুশি, ফেরেশতারা খুশি, কিন্তু মানুষ রূপে কিছু মানুষ তারা খুশি হতে পারে না। হোক না তারা খুশি, না হোক কি বা যায় আসে। রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা নিজেই বাড়িয়েছে। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার জিকির, শান, মান, আজমত বাড়িয়েছি। সুবহানাল্লাহ। আজকে এই ফকিরতলাবাসী যদি আমার নবীর কোনো প্রশংসা না করে, নারায়ণগঞ্জবাসীও যদি আমার নবীর প্রশংসা না করে, বাংলার জমিনে কোনো আশেকও যদি মিলাদুন নবী না করে, পৃথিবীর কোনো মানুষ যদি নবীর আগমনে খুশি না হয়, প্রশংসা না করে, খোদার কসম আমার নবীর দাম, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত 1 ইঞ্চিও না, চুল পরিমাণও কমবে না। এখন বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? আমি আরেকটি কথা বলি। এই ফকিরতলার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, বাংলার জমিন, এশিয়া মহাদেশ, ইউরোপ সহ সারা পৃথিবীর সকল মুসলমান, সকল ধর্মের মানুষ মিলেও যদি আমার নবীর প্রশংসা করে, তারপর আমার নবীর প্রশংসা বাড়বে না, না করলেও কমবে না, করলেও বাড়বে না। তাহলে করব কেন? এটা আমাদের লাভের জন্য। কন্যা সুবহানাল্লাহ। কেননা নবীর প্রশংসা করে একজন, তিনি কে? আল্লাহ। নবীজির প্রশংসা করলে করতে দেরি, আপনার আমলনামায় 10টা নেক লিখে দিতে আমার আল্লাহ দেরি করে না। নবীজির প্রশংসা করতে দেরি, আপনার আমলনামা থেকে 10টা গুনাহ কাটতে আমার আল্লাহ দেরি করে না। নবীজির প্রশংসা করতে দেরি, আপনার উপর 10টা রহমত বর্ষণ করতে আমার আল্লাহ দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য শায়ের বলতেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। বলেন না মারহাবা। এভাবে বলতে গেলে আর বিশেষ করে বর্তমানে ভাইরা, আমাদের দেশের সবচাইতে পপুলার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তিনিও নবীদের শানে, মিলাদুন নবীর শানে একটি নাতে মুস্তাফা লিখলেন। এটার এক কলি বলে আমরা বলে আলোচনায় চলে যাব। তিনি দেখলেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। আপনারা একটু জবান ছেড়ে বলবেন না মারহাবা। সরকার কিয়ামত, হুজুর কিয়ামত, পুরনূর কিয়ামত, দিলদার কিয়ামত, আকা কিয়ামত, ভক্তা কিয়ামত। झुमझुम कर बोलो, सब मिलकर बोलो, हाथ उठिए बोलो, जबान सेरे उस नूर कियामत, साहिर कियामत, नजीर कियामत, बशीर कियामत, दाता कियामत, आका कियामत, रसूल कियामत। मेरे बोलें ना मरहबा। আমরা খুশি না বেজার? একটা মিস্টেক ছিল, এই নাতে মুস্তাফা লিখেছেন চট্টগ্রামের একজন শায়ের, সম্ভবত মাওলানা আজিজ রিজভী। আল্লাহ তাআলা ওই শায়েরকে কবুল করুন, সকলে পড়েন না আমিন। তিনি একটি কথা লিখতেছেন, এই যে আমরা যে সুন্নিরা জশ্নে জুলুসে, আমরা যে বাঁশের মধ্যে অথবা বাজানের মধ্যে, লাঠির মধ্যে, খেয়াল করেন আমার দিকে তাকান, আমরা পতাকা টানাই, পতাকা নিয়ে আমরা জুলুস করি, পতাকা ঠিক কিনা? এই পতাকাটা কোন দেশের পতাকা নয়, এটা হচ্ছে নবী মদিনাওয়ালার প্রেমের কালেমার পতাকা। কন্যা সুবহানাল্লাহ। কিসের পতাকা? প্রেমের কালেমার পতাকা। কন্যা সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কেউ যদি বলে বাবা
তোমরা যে জুলুস করো ঠিক আছে, তো জুলুসের মধ্যে বাস দিয়ে কি করো? বাস দিয়ে কি করো? বলে আমরা বাস দিয়ে কাউকে মারার জন্য বাস ব্যবহার করি না, বাস ব্যবহার করি আমার নবীর শান ও মান আজমত কালেমার পতাকে বুলন্দ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, খেয়াল করে, এই বাস, এই যে সুন্নিরা বাসের উপরে পতাকা টানা, আর আমাদের দেশের বাতিল গুলো এগুলো কোরআন ও হাদিসে তারা দলিল তালাশ করে, যেগুলো এরা দলিল পাইল কই। আমরা বলি বাবা এই দলিল তুমি কিয়ামত পর্যন্ত পাইবা না, কারণ এটা তো বাজার থেকে আনা, বাজার থেকে কিনে আনা বাস, এটা কি কোরআন হাদিস খুঁজলে আপনি পাইবেন না? কথা কয় না, এটা পাবেন? এটা হচ্ছে নবীর প্রেমের একটা নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই শায়ের বলতেছে এই পতাকার বিষয়, তিনি বলতেছেন, ওরে মা আমেনা বলে সেদিন, কোন দিন? যেদিন আমার নবী যে আগমন করেছে। মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, ওরে পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে বে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে বে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর তাহিরি হুজুর যেটা গাইছিলেন এটা ছিল, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লিয়ালুম লুটি পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বলেন না মারহাবা। এবার আসেন আমরা মূল আলোচনায় যাই। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম আজকের এই রজনীটা এমন একটা রজনী, যে রজনীটা লাইলাতুল কদরের রজনীর চাইতে দাম কম না বেশি? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? এবার যদি প্রশ্ন করা হয় হুজুর লাইলাতুল কদরের রজনীর চাইতে নবীর মিলাদের রজনীর দাম বেশি আপনি বললেন, এই দলিল আপনি কোথায় পাইলেন? ভাইরা আমার, ভারতীয় এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলি যারা, মুহাদ্দিস যারা, যাদের উসিলায়, যাদের বিনিময়ে, যাদের খেদমতে আমরা আজকে মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, আমরা যারা নিজেদেরকে আলেম দাবি করি, যাদের কিতাব না পড়লে, যাদের জীবনী না জানলে নিজেদেরকে আলেম বলা যায় না, লজ্জা হয়, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার স্বীয় কিতাবের মধ্যে যেই কিতাবটার নাম হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ, যেই কিতাবটা হচ্ছে উর্দু ভাষায়, ওই কিতাবের 84 পৃষ্ঠার মধ্যে তিনি বলে গো, তিনি কি সুন্দর করে বলেন, নিঃসন্দেহে মিলাদুন নবী, মিলাদুন নবীর রজনী এমন রজনী, যেই রজনীটা রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের রজনীর চাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাকার, বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন জগৎ বিখ্যাত রাইটার ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, তার স্বরচিত গ্রন্থ মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে তিনি বলেন, আমি কদরের রাত্রি উত্তম নাকি মিলাদুন নবীর রাত্রির উত্তম?
এই প্রশ্ন যখন আমার কাছে আসলো, আমি জবাব দিয়েছি, ও দুনিয়ার মানুষেরা, কদরের রাত্রির চাইতেও আমার নবীর মিলাদের রজনীর দাম আল্লাহর কাছে বেশি। ওই প্রশ্নকারীরা ইমামে কুস্তালানির কাছে জানতে চাইলেন, হে ইমামে কুস্তালানি, কদরের রজনীর চাইতে মিলাদের রজনী উত্তম, ঠিক আছে মানলাম, এটার দলিল কি, কারণ কি? এবার ইমামে কুস্তালানি বললেন, ও নবীর উম্মতেরা রে, আরে আমার নবীর মিলাদের রজনী কদরের রজনীর চাইতেও শ্রেষ্ঠ। এটার পিছনে তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। কয়টা? এবারে আওয়াজ দিয়ে বলেন না কয়টা। এক নাম্বার তিনি বললেন, খেয়াল করবেন, এগুলো আপনাদের জবাব দিতে সুবিধা হবে। এক নাম্বার তিনি বললেন, মিলাদুন নবীর রাত্র এমন রাত্র, যে রাত্রে আল্লাহর হাবিব দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহেবে কোরআন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে আগমন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবী রজনী এমন রজনী, যে রজনীতে আমার নবীজি আগমন করেছে। আর কোনো বিতর্ক নাই, কদরের রজনীতে, কদরের রজনী শ্রেষ্ঠ রজনী কেন? ওই রজনীতে আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কদরের রজনী শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে, ওই রজনীকে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। খেয়াল করে, নবীজি যে রজনীতে আগমন করেছেন ওই রজনী দামি, নাকি যে কদর রজনীটা আমার নবীকে আমার আল্লাহ উপহার দিয়েছেন ওটা দামি? এইটুকু বিষয় বোঝার জন্য তো অনেক বড় শিক্ষার প্রয়োজন। বিসিএস ক্যাডার, পিএইচডি হোল্ডার, বিভিন্ন ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই। একটু বোধশক্তি থাকলে, একটু জ্ঞান হলে, আল্লাহ তার রাসূলের মহব্বত থাকলেই বোঝা যায়, আরে যিনি মিলাদুন নবীতে আগমন করেছেন, যাকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রজনী উপহার দিয়েছেন, তো যাকে উপহার দিয়েছেন সে দামি, না যেটা উপহার দিয়েছেন সেটা দামি? যাকে উপহার দেওয়া হয়েছে তিনি দামি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে লাইলাতুল কদরের রজনীর চাইতেও আমরা এক নাম্বার জানলাম, আমার নবীর দাম কম না বেশি? বেশি। আমার নবীর আগমনে, আমার নবীর উসিলায় এই রজনীর দাম অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। এবার ইমামে কুস্তালানী বলতেছেন, কোনো বিতর্ক নাই, কোনো সন্দেহ নাই, যে যেই রাতে আমার নবীজি আগমন করেছে, আর যে রাত্রটা নবীজিকে দান করা হয়েছে, ওই দান করা রাত্রের চাইতে আমার নবীর আগমনের দাম, এটা কানায়ও বলবে, এমনকি যে কানে কম শোনে সেও বলবে আমার নবীর আগমনের দাম এই রজনীর সবচাইতে বেশি। কন্যা সুবহানাল্লাহ। এবার ইমামে কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় আরেকটা কারণ উল্লেখ করলেন, গভীর মনোযোগ। নিশ্চয়ই কদরের রাত সম্মানিত হয়েছে, কেননা কদরের রজনীতে আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই রাত্রে জমিনে অবতীর্ণ হওয়ার কারণে, কদরের রজনীতে একটা সম্মানিত হওয়ার কারণ হচ্ছে, এই রজনীতে সারা রাত ফেরেশতারা আসমান থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জমিনে আসমান থেকে রহমতের ফেরেশতারা একের পর এক নাজিল হতে থাকে, নাজিল হতে থাকে। তাহলে রহমতের ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি কদরের রজনী শ্রেষ্ঠ হয়, আর যেই নবীর নূর দিয়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানালেন, ওই নবীর রজনী, আগমনের রজনী ফেরেশতাদের চাইতে দাম কম না বেশি? এটা তো কোনো তুলনা হতে পারে, কোনো মেসালই হতে পারে না। কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার, এবার আসেন, কারণ হচ্ছে নিশ্চয়ই সবে বদরের ফজিলত শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য, আর তাদের ফজিলত শুধু আমাদের জন্য নয়, আল্লাহ তাআলার গোটা সৃষ্টি জগৎ কুল কায়নাতের জন্য। কন্যা সুবহানাল্লাহ। বদরের রজনী উম্মতে মুহাম্মদের জন্য, আর মিলাদের রজনী গোটা
কুল কায়নাতের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কারণ ছিল কদরের রজনী শ্রেষ্ঠ ছিল, কদরের রজনী আমার নবীকে দান করেছে, এক নাম্বার। দুই নাম্বার, কদরের রজনীতে ফেরেশতারা আগমন করে। তিন নাম্বার হচ্ছে কদরের রজনীটা শুধু উম্মতে মুহাম্মদীদের আমলনামা যেন বনী ইসরাঈলদের থেকে বেশি হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদেরকে তার হাবিবের উসিলায় কদরের রজনী দান করেছে। তো এই কদরের রজনীর চাইতে সব দিক থেকে মানদণ্ডে আমার নবীর আগমনের রজনী সবচাইতে বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সাধ্য মতন, আমরা আমাদের সাধ্য মতন আমাদের যার যার অবস্থান থেকে আজকের এই রজনীতে আমরা ইবাদত বন্দেগী করব, দান সদকা করব, দুরূদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব। হতে পারে এই রজনী আমার আপনার জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন না আমিন। একটু মহাব্বতে পড়েন না আমিন। সবাইকে নবীর শানে দুরূদ শরীফ পড়েন। সালাত ও সালাম গো আমার দুরূদ কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি তোমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই বলেন না মারহাবা। ভাইরা আমার, আমি আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআনের 10 নম্বর সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরা ইউনূস। সূরাটার নাম কি? সূরা ইউনূস। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা যে মিলাদুন নবী করেছেন, সামনে করবেন, আগামীকাল করবেন, এগুলোর দলিল আপনারা কই পান? আমাদের দেশে বর্তমানে এমন একটা ফিতনা ফাসাদের মধ্য দিয়ে যাচ্ছি, একজন মৌলভী সাহেব ইসলামী ফাউন্ডেশনের সবার মধ্যে বসা, ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি প্রচার করলেন পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠেছে। কন্যা সুবহানাল্লাহ। তিনি ওই জায়গায় কোনো প্রতিবাদ করে নাই, হাসি মুখে সব তিনি মেনে নিলেন। আজকে তিনি বাংলাদেশের একটা দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় মসনদে বসে বললেন ঈদে মিলাদুন নবী এগুলো কোরআন হাদিসে নাই। না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলবো আরে কপাল পোড়া, ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে ঠিকই আছে, ভালো নাই। ঠিক কি না? ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে ঠিকই আছে। মতো কপাল পোড়া যারা, তাদের কপালে মিলাদুন নবী নাই। পালন করা এটা তাকদীরের বিষয়, এটা ভাগ্যের বিষয়, এটা নসিবের বিষয়। এটা জোরাজুরি কিছু আর কথা বলি, এটা ফারাফারি কিলাকিলি গুতাগুতি মারামারি কিছু নাই। যার নসিব ভালো, যাকে আমার আল্লাহ পছন্দ করে, তারে দিয়ে এই বন্ধুর প্রশংসা করে। কারণ এই প্রশংসা এমন জিনিস যেটা আমার আল্লাহ করে। আল্লাহ যে কাজ করে এটা তো সবাইরে দিয়া করায় না, যারে পছন্দ করে তারে দিয়েই করায়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন মিলাদুন নবী আমরা কোথায় পাইলাম? রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল হে হাবিব আপনি বলুন বিফাদলিল্লাহ আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি এবং আমি আল্লাহর রহমত পেয়ে, ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা খুশি উদযাপন করো। তোমাদের এই খুশিটা এমন খুশি, দুনিয়ার সমস্ত খুশিকে গাঁটটি বেঁধে এক পাল্লায় রাখলে যেই খুশি, ওই খুশির চাইতেও আরো বেশি খুশি আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রহমত পাওয়ার পরে ওই খুশিটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, এই 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে
করবে, এই খুশিটা এই খুশির মাত্রা, খুশির আনন্দ কম না বেশি? বেশি। কেমন বেশি? কেমন বেশি? আসলে খুশির কোনো শেষ নাই, আনন্দের কোনো সীমা। এক একটা সময় এক একটা আনন্দ। আমরা যখন যৌবনে পদার্পণ করি ওই সময় একটা আনন্দ। শিশুকালে বাবারা যখন আমাদেরকে একটা গিফট দেয়, যেমন আমার সন্তানের বয়স প্রায় 4 বছর হয়েছে, আমি বাসায় যাওয়ার আগে জিজ্ঞেস করি, বাবা তোমার জন্য কি আনি? বাবা আমার জন্য চকলেট এনো, বাবা আমার জন্য বিস্কিট এনো। যখন পায়, সে আমাকে তালাশ করার আগে আমি তার জন্য কি আনবো সেটা পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে যায়। তাহলে একটা ছোট্ট বাচ্চা, তার গিফট হওয়ার একটা আনন্দ, বড় হলে তার একটা আনন্দ। আমাদের মতো আমরা গিফটের আনন্দ করি না। আমাদের যাদের বয়স হয়েছে বিবাহের একটা আনন্দ, বিবাহের পরে সন্তানের একটা আনন্দ, তারপরে নায়নাতপুরে একটা আনন্দ। কথা বল ঠিক কিনা? লটারিতে 1 কোটি টিয়া পাইছেন, এটার একটা আনন্দ। কোটি কোটি টিয়া খরচ করছেন, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার, ওয়ার্ড কমিশনার, এমপি, মন্ত্রী, মিনিস্টার ইলেকশন করছেন, পাস করছেন, সেটার একটা আনন্দ আছে কি না? ক্ষমতা পাওয়ার একটা আনন্দ, জজ খ্যাতি পাওয়ার আনন্দ। আমাদের দেশের আরেকজন মৌলবী কইতাছে, আপনারা দোয়া করেন মাশাআল্লাহ আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার একটা আনন্দ, এরকম হয় না? বর্তমানে মানুষ ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের দেশে একটা ইসলামিক দল আছে, ওই দলের মানুষ ভাইরাল হওয়ার জন্য শুধু আল্লাহর ওলিদের মাজারকে তারা কেন্দ্র করে। শুধু আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে বলতে পারলে হেরা মনে করে, মিলাদুল নবীর বিরুদ্ধে বলতে পারলে হেরা ভাইরাল। আর হ্যাঁ, দাওয়াতের কোনো অভাব নাই। আমি বলবো তোর মতন এবং দাওয়াত আল্লাহ যেন আমাদের জিন্দিগিতেও যেন না আনে। আমরা ওই দাওয়াত চাই না যে দাওয়াতে আমার নবীজির কোনো প্রশংসা নাই। কথা বলে ঠিক কিনা? ওই দাওয়াত চাই না যে দাওয়াতে আউলিয়া কেরামের প্রশংসা নাই। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন বিফাদুলি ওয়া বিরহমাতি, দুইটা শব্দ, একটা ফদল একটা রহমত। সবাই বলবেন, একটা ফদল আর একটা কি? রহমত পাওয়ার। এই দুইটা জিনিস পাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য বললেন। এবার এই আয়াতের ব্যাখ্যায় যারা বাহিরে শুনতেছেন, আপনাদের সবিরে অনুরোধ করতেছি আপনারা এই মেসেজটা শুনে নেন। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় তাফসীর গ্রন্থ আদ-দুররুল মানসুরে তিনি উল্লেখ করেন যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করে বলেন, এখানে আল্লাহর অনুগ্রহ ফজল দ্বারা ইলমে দ্বীন, ফজল দ্বারা ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আর কেউ নয় আমার নূরের নবী মায়ার নবীকে বোঝানো হয়েছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ফজল দ্বারা ইলম, রহমত দ্বারা আমার নবী। ইলম শিখলে আনন্দ, আর রহমত পেয়ে, নিয়ামত পেয়ে আনন্দ। এই আনন্দটা দুনিয়ার সব আনন্দের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? আমাদের দেশে যারা মিলাদুন নবী মানে না, তারাও কিন্তু স্লোগান দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমরা রিসালাত বলি, তারা রিসালাত বলতে চায় না। তারা বলতে চাইলেও পারবে না যদি আল্লাহ তাদেরকে হেদায়েত না করে, কবুল না করে। তারা বলে দিন ইসলাম, দিন ইসলাম। ঠিক আছে ভাই, দিন ইসলামের স্লোগান দেন। আরে ভাই, ইসলাম আগে না, না আমার নবী আগে? যে নবীর উসিলা ইসলাম পাইলা, ওই নবীকে মাইনাস করে ইসলামের কোন ইসলামের স্লোগান দাও রে ভাই? কোন ইসলামের স্লোগান দাও? তোমরা আমার নবীকে সামনে রেখে ইসলামের স্লোগান দাও। তোমাদের আগে আমরা তোমাদের দলে থেকে স্লোগান দেব, খোদার কসম। খোদার কসম, তোমাদের স্লোগানের মধ্যে যদি নারায়ে রিসালাতের স্লোগান আমরা শুনতে পাই, ওয়াইজ্জাত রবি আল্লাহর কসম খেয়ে বলবো ফকিরটোলাবাসী কাল থেকে তোমাদের সাথে মিলে স্লোগান দিবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত নারায়ে রিসালাতের স্লোগানের আওয়াজ আমরা না শুনবো, ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে আগেও নাই, বর্তমানেও নাই, আল্লাহ বাঁচাইলে ভবিষ্যতেও থাকবো না। প্রিয় হাজিরিন, এবার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আল্লাহর অনুগ্রহ হচ্ছে, ফজল হচ্ছে ইলম, আর রহমত হচ্ছে আমার নবী। এবার রহমত পাওয়ার পরে হুজুর আনন্দ করার কথা, ঠিক আছে মানলাম, মানে আমার নবী যে রহমত, এটা আপনি কই পাইলেন? নবী যে রহমত, এটা কই পাইলেন? আমি বলবো আমি কই পাইলাম না, আল্লাহ কোরআনে কইছে। জোরে বলেন না। কোথায় বলছে? কোরআনে বলছে। এখন বলতে পারি হুজুর কোরআনে কই কইছে? আমি বলবো
মহাগ্রন্থ আল কোরআনের 21 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? 21তম সূরা, 107 নম্বর আয়াত। একসাথে বলেন কয় নম্বর আয়াত? 107 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি সুন্দর করে আমার নবীর রহমতের আলোচনা করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতের রহমত হিসাবে আমি আল্লাহ আপনি নবীকে জমিনে পাঠিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবী আমাদের জন্য রহমত ঘোষণা কার? আর রহমত পেয়ে আনন্দ করো, খুশি মানো, এটাও ঘোষণা কার? তা আমার নবী আমাদের জন্য কেমন রহমত, সেই বিষয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের 3য় সূরা। কয় নম্বর সূরা? কথা কয় না। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের প্রতি আমি আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় ইহসান, অনেক বড় মায়া। আল্লাহ কেমন মায়া, কেমন দয়া, কেমন ইহসান, যে আমি আল্লাহ তোমাদের নিকট আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের উপরে অবশ্যই অনুগ্রহ করেছি, তাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি। শুধু তাই নয়, তিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, করুণা করেছেন, আমার নবীকে আমাদের নিকট পাঠিয়েছেন ওই নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন হযরতে মূসা কালিমুল্লাহ, নাম শুনেন আপনারা? তিনি তার কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবীর উম্মতের প্রশংসা শুনলেন, উম্মতের শান ও মান আযমতের কথা শুনলেন। এজন্য তিনি আল্লাহর দরবারে একবার নয়, দুইবার নয়, তিনি একে একে 8 বার আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি মূসা কালিমুল্লাহর জন্য ওই শানমানওয়ালা উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি ওই উম্মতের নবী হতে চাই, ওই উম্মতের নবী হতে চাই। তিনি একবার নয়, দুইবার নয়, একে একে 8 বার বললেন। আল্লাহ 8 বার দরখাস্ত রিজেক্ট করলেন। আল্লাহ বললেন, মূসা তুমি 8 বার নয়, আরো যদি 1000 বার করো, এই দোয়া আমি কবুল করব না। কেননা ওই উম্মত যার জন্য সৃষ্টি করেছি তিনি হচ্ছে আমার নবী। আমার নবীর জন্য ওই উম্মতকে আমি সিলেক্ট করে দিয়েছি, আর কোনো সুযোগ নাই। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি দরখাস্ত করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। খেয়াল করেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তটা কেমন ছিল? তিনি উম্মত হওয়ার জন্য দরখাস্ত করে নাই, ওই উম্মতের নবী হওয়ার জন্য নয়, সরাসরি তিনি আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। এজন্য তিনি 8 বার 10 বার নয়, তিনি একবার বলছেন আমার আল্লাহ কবুল করে দিয়েছেন। তিনি কয়বার বলছেন? জোরে বলেন না কয়বার? একবার বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। তো ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? তো ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি, আমার নবীর আগমনে আমরা খুশি। তো আমরা স্লোগান দেই, নূরের নবীর আগমন শুভেচ্ছা, মিলাদুন নবীর আগমন শুভেচ্ছা, জশ্নে জুলুসের আগমন শুভেচ্ছা, আজকের জুলুসে যোগ দিন সকলে, নূরের নবীর জুলুসে যোগ দিন সকলে। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, জুলুসের সবচাইতে পপুলার চট্টগ্রামের ভাইয়েরা একটি নাতে মুস্তাফা লিখেছিলেন। আমরা সে নাতে মুস্তাফা পরে আজকের মাহফিল ইনশাআল্লাহ আমরা শেষ করব। সকলে পড়েন আমিন। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ
আনন্দ উৎসবে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ। ওরে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। ওই উৎসবের তুলনা দোলে নূরের বাতাসে, আজ ঈদে মিলাদুন নবীর জুলুস চল, আজ ঈদে মিলাদুন নবীর জুলুস চল। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ। अर्श कुर्सी लोह कलम चाँद सितारा नबी पैया মনের সুখে হয়া তোহারা। अर्श कुर्सी लोह कलम चाँद सितारा নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা। হুর গিলমা ফিরিস্তাগণে, হুর গিলমা ফিরিস্তাগণে নাচে উল্লাসে, আজ ঈদে মিলাদ জুলুস চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। দলাত দুধায় হাবিবে কিবরিয়া কি ওঠো মোমিন সালামি মুস্তফা কি ইয়া নবী সালাম। सलावतुल्लाह अलैका सय्यदी या रसूलल्लाह व या हबीबल्लाह। नबीजी गो अपने जिनुरे ते पैदा अपने नूर ते तमाम जहां बोला रुमाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूल
الله ويا حبيب الله नबी जी अपने जे मदीना হইতে सबकी छुई पारे দেখিতে মোদের লাশ কবরে রাখিলে মোদের লাশ কবরে রাখিলে লয়েনে গো আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত حبيبي يا رسول الله ويا حبيب الله طلع البدر علينا من ثنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك جسهاني घड़ी का चाँद उस दिन फिरोज साथ पेला ओ बेहद दुरूद हमें बत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शम्ए मज में हिदायत पहला या इलाही सदक़े आले रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4,00,000 सलाम मदीने के 4,00,00,000 सलाम मदीने के 4 बेहदो सलाम अला
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বছরের সবচাইতে শ্রেষ্ঠতম রজনীতি, শ্রেষ্ঠতম মাসে, শ্রেষ্ঠতম সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী ফকিরটোলা জামে মসজিদে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছে। দীর্ঘ সময় নাতে মুস্তাফা, কোরআন তেলাওয়াত, জিকির আসগার, নবীর শান ও মান আজমত সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। এখন আমরা দোয়া করব, আল্লাহ আমরা যা কিছু শুনলাম রব্বুল আলামিন যেন আমাদেরকে শিখা এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। উপস্থিতি যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যাদের নসিবে রেখেছেন তারাই আসতে পেরেছেন। এখানে জোরাজোরির কিলাকিলির কিছু নাই। মাইকের আওয়াজ, রাস্তাঘাটে অনেক মানুষ আছে, হয়তো অনেকে প্রধান মেহমানের আশায় আছে, হয়তো প্রধান মেহমান আগমন হলে, নাজির হলে হয়তো অনেকে আসবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে শরীক থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। একটা বিষয় খেয়াল রাখবেন, যে ভাইয়েরা মিলাদুন নবী করে না, আমরা তাদেরকে গালাগালি করি না, আমরা তাদেরকে খারাপ বলি না, তবে তারা যদি আমাদেরকে বাধা দেয় আমরা চুল পরিমাণও তাদেরকে ছাড় দেব না। ব্রাহ্মণবাড়িয়ার পাগলগুলো বলে খেলা হবে, খেলা হবে, আমরা বলবো খেলা তো তোরা পাগলেরা কিছুই দেখোস নাই। নবীর আশেক যখন খেলবে তখন তোরা মাঠে তো দূরের কথা, দর্শকের সারিতেও তোরা জায়গা পাবি না, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আমরা খেলাধুলা বেশি একটা পছন্দ করি না, আমরা নবীর প্রেমের খেলা পছন্দ করি, কথা কন না ঠিক কিনা? আমি আগেও বলেছি, আমাদের জুলুসে, আমাদের নবী প্রেমের এই খেলায় কাউকে কোনো গালি দেওয়া নয়, আঘাত করা নয়। রাস্তাঘাট, দেশ, অর্থনৈতিক কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি কোনোদিন কোনো মিলাদুন নবীতে হয়েছে এরকম কোন রেকর্ড, এরকম কোন প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারবে না। তো যাই হোক, আপনাদেরকে আরেকটি দাওয়াত দিতেছি, আগামীকাল বন্দরে বাকিবিল্লাহ হুজুর কেবলার মাদ্রাসায় তার বড় সাহেব জাদা এবং বন্দরের সকল সুন্নি ওলামায়ে কেরামের সমর্থনে সম্ভবত সকাল 9টায় আজিমুসান জশ্নে জুলুস হবে। আপনারা ইনশাআল্লাহ ওই জুলুসে অংশগ্রহণ করবেন এবং নারায়ণগঞ্জের শহরে বাহাদুর শাহ হুজুর কেবলার নেতৃত্বেও আলহামদুলিল্লাহ আজিমুসান সকাল 9টায় জুলুসের র্যালি বের হবে। আমাদের ফকিরটোলা জামে মসজিদ থেকে আমরা ইনশাআল্লাহ 9টার মধ্যে, সবাই বলেন কয়টা? 9টার মধ্যেই মসজিদের দক্ষিণ পাশের গেটে প্রত্যেকে অবস্থান করবেন। আমরা একজন হলে একজনকে নিয়ে যাব, 10 জন হলে 10 জনকে নিয়ে যাব, লুকোচুরির কিচ্ছু নাই। আল্লাহ যারে হেদায়েত করবে, যারে কবুল করবে, যার নসিবে থাকবে সেই অংশগ্রহণ করবে, কথা কো ঠিক কিনা? হাজারো মানুষ থাকবে, লক্ষ মানুষ থাকবে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ গোলামি করবে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু নবীকে নিয়ে ব্যস্ত হওয়া এটা প্রত্যেকের দ্বারা নসিব হয় না। তো এই জন্য সবাইকে বলবো, আজ আগামীকাল বন্ধের দিন, আশেপাশে সকল দোকানপাট, মার্কেট অনেক কি বন্ধ থাকবে। তো সেই সুবাদে সবাইকে সবিনে অনুরোধ করবো, আগামীকাল সকাল 9টায় ফকিরটোলা মসজিদের দক্ষিণ পাশের গেটে আপনারা ইনশাআল্লাহ অবস্থান করবেন। আমি গুনাহগার ভাই আব্দুর রহমান, আমাদের ভাই আবু সাইদ আল কাদের সহ এবং ফকিরটোলা বাসী সহ আপনাদের সবাইকে নিয়ে আমরা দলীয়ভাবে নারায়ে তাকবীর রিসালাতের স্লোগান দিয়ে ফকিরটোলা মসজিদ থেকে আমরা বাইতুল জামে মসজিদ পর্যন্ত একটা জুলুস নিয়ে যেতে চাই। রাজি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? রব্বুল আলামিন যেন কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো না, এই পবিত্র 1447 হিজরি, এই পবিত্র রবিউল আউয়াল চাঁদের বছরের সবচাইতে দামি রজনী, শ্রেষ্ঠ রজনী, যেই রজনীতে তোমার নবীজি এই জমিনে আগমন করেছে। রাত্র তোমার কাছে দরখাস্ত করেছে, নবী যেন রাত্রে তুমি আল্লাহ জমিনে পাঠাও। দিন দরখাস্ত করেছে, আয় আল্লাহ তুমি রাত্রকেও খুশি করে, দিনকেও খুশি করে, দিন এবং রাত উভয়ের মাঝখান শুভে সাদেকে তোমার নবীকে জমিনে পাঠিয়েছো। আয় আল্লাহ তাআলা এই ফকিরটোলাবাসী, নারায়ণগঞ্জের বাসী, আয় আল্লাহ তোমার নবীকে পেয়ে তারা খুশি। আয় আল্লাহ তাআলা সেই সুবাদে আজকে এই পবিত্র 12 রবিউল আউয়ালের এই রজনীতে বাদশা থেকে মধ্যবর্তী পর্যন্ত দীর্ঘ সময়
মাবুদ গো, তোমার বান্দারা তোমার মহাব্বতে তোমার নবীর প্রেমে পড়ি। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খেদমত করে, অংশগ্রহণ করে, আয় আল্লাহ তাআলা যারা এই মাহফিলটি সাজালো, আয় আল্লাহ আয়োজন করিলেন, আয় আল্লাহ প্রত্যেকের এই উপস্থিতি খেদমত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, উম্মতের জান, উম্মতের প্রাণ, উম্মতের জিম্মাদার নবীজির কদম মোবারকে আমাদের হাদিয়া কবুল করে নাও। নূরের নবী রহমতের মা বাবা পরিবার পরিজন হলে বয়স আদায় কারবালা চার তরিকা চার মাযহাবের চার ইমাম এই পাক ভারত উপমহাদেশ সহ পৃথিবীর না যেখানে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পীর আউলিয়া, আয় আল্লাহ গাউস কুতুব ফকির দরবেশ যারা যে যে অবস্থায় কবরবাসী, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া গুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি গো আল্লাহ, আমাদের যাদের রহমতের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মায়ের বংশ, বাবার বংশ যারা কবরে, আয় আল্লাহ অনেকে বাবা হারিয়ে, মাবুদ গো তুমি মাওলার দরবারে দোকানে হাত তুলি বাবা বাবা বলি কাঁদে, আয় আল্লাহ বাবার জন্য ক্ষমা প্রার্থনা করি। অনেকে মা হারিয়ে মায়ের জন্য কাঁদে গো, অনেকে এমন আছে গো যার দুনিয়ার জমিনে মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, যার মা বাবা এই জমিনে তিম করি জনমের মতো কবরে সাইত, ওই সন্তান জানে বাবা মা সারা জমিনে বেঁচে থাকা কেমন লাগে। আয় আল্লাহ তাআলা, সন্তানদের চোখের পানির সদকায় মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে কেউ 5,000 টাকা থেকে শুরু করি 10 টাকা পর্যন্ত, কেউ চাল দিয়ে, কেউ বা আয় আল্লাহ তাআলা তেল দিয়ে, কেউ গোস্ত দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ সহযোগিতা করে, কেউ উপস্থিত হয়ে, আয় আল্লাহ যে যেভাবে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছে, আয় আল্লাহ তোমার তো জানার বাকি নাই, তোমার নবীর সদকায় প্রত্যেকের সহযোগিতা খেদমত কবুল আর মঞ্জুর করে নাও। এক একটি টাকার সদকায় উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে গো, ও আমার আল্লাহ, যারা যে যে অবস্থায় আমাদের সাথে আমিন আমিন বলতেছি, আমাদের ওই প্রত্যেকটি ভাইকে কবুল আর মঞ্জুর করো। আশেপাশের বাড়িওয়ালা ভাড়াটিয়া, আয় আল্লাহ দোকানের মালিক, কর্মচারী, শ্রমজীবী ভাইয়েরা, রাস্তাঘাটে যারা সারাদিন পরিশ্রম করে রিজিক অন্বেষণ করে ওই ভাইয়েরা সহ চলার পথের মুসাফিরেরা, পথিকেরা, আয় আল্লাহ দিব্য বাজার শহরের লাইনের দু পাশের ভাইয়েরা, 1 নাম্বার 2 নাম্বার ভাইয়েরা, প্রত্যেকটি ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার নবীর প্রেম দ্বারা প্রত্যেকটা সিনাকে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও। আয় আল্লাহ, আগামীকাল পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বন্দরে বাকিবিল্লাহ হুজুর কেবলার মাদ্রাসায়, আয় আল্লাহ তাআলা রেলি হবে, অংশগ্রহণে তৌফিক দাও। আয় আল্লাহ, বাহাদুর শাহ হুজুর কেবলার নেতৃত্বে আদিমুসান গোটা শহর ব্যাপী রেলি হবে। আমাদের সবাইকে সকাল 9টার মধ্যে সুন্দর পোশাক পরিধান করে জুলুসে নারায়ে রিসালাতের স্লোগানের ধ্বনি নিয়ে আয় আল্লাহ শামিল হওয়ার তৌফিক দান করো। আমার যে ভাইয়েরা মিলাদুন নবী মানে না, বোঝে না, তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকেও নবীজির মিলাদে খুশি হওয়ার তৌফিক দান করে দাও। আজকের মিলাদের মাহফিলের তাবারুক আমাদের জন্য শেফা বানিয়ে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার আশেপাশে থাকা মা ও বোনদেরকে কবুল করে নাও, রাবিয়া বসরির মতো আশিক বানিয়ে দাও। মা ও বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো। মুসল্লি ভাইদের হায়াতি মানে আমলে বরকত দাও। মুরব্বি বাজান যুবক ভাই মাসুম বাচ্চা কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি দাতি سيدنا محمد وآله وصحبه أجمعين أرني بجمالك يا رسول الله। আয় আল্লাহ তাআলা, অনেকে যে যার যার মতো করে দরখাস্ত নিয়ে এসেছে, আয় আল্লাহ তুমি মাওলার তো জানার বাকি নাই, তোমার নবীর সদকায়, নবীর মিলাদের সদকায়, মাহফিলের সদকায় প্রত্যেকের দিলের নেক মাকসাদ কি কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন না আমিন। আয় আল্লাহ, আমাদেরকে নেক হায়াত দান করে দাও, সবাই বলেন আমিন। আমাদেরকে নেক সন্তান দান করো। আয় আল্লাহ তাআলা, হালাল ভাবে রিজিক অন্বেষণে তৌফিক দান করো। সোনার মক্কা মদিনার মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ, সামনের বছর ঈদে মিলাদুন নবী মাহফিল পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দাও। বারবার এই মাহফিল আমাদের জীবনে কবুল করো। আয় আল্লাহ, সত্যিকারের সাচ্চা সুন্নি মুসলমান আশিক রাসূল হয়ে এই জমিনে বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, জানি না কোন দিন কোন সময়
কোন জায়গায় কোন অবস্থানে মালাকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে হাজির হয়। আয় আল্লাহ তাআলা মৃত্যুর ওই কঠিন মুসিবতের সময় নূরের নবীজিকে আমাদের শিওরে রাখিয়া নবীজির নূরানি মোবারক চেহারা দেখায়া হাউজে কাউসারের পানি পান করায়া আপন আপন পীর ও মুর্শিদের সাথে আমাদের সকলের মুখে অন্তরে দিলে কলবে মধুর কালেমা জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।